নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দোল পূর্ণিমার দিনে কিন্তু চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণে কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো, কিছু রাশির জাতক জাতিকাদের জন্য একটু অতিরিক্ত সতর্কতা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিতে হবে। একটু বিশেষভাবে আমি বলবো সতর্ক থাকতে হবে। কোনোভাবে ভুল কিছু করা চলবে না বা সমস্ত রকম ভুল করা থেকে বিরত থাকতে হবে। সেগুলো কি, কোন রাশির জন্য, পুরোটাই আমরা আলোচনা করব। কারণ এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিন্তু খুব কাছাকাছিতেই আছে, তাই এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত মার্চ মাসটা কিন্তু একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর কারণ আমি বলেছি যেটা এর আগে দেখবেন বেশ কিছু ভিডিও করা আছে, সেখানে আমি আলোচনা করেছি যে মার্চ মাসে কিন্তু অনেকগুলো গ্রহ নক্ষত্রের ট্রানজিট হচ্ছে, বিভিন্ন গ্রহের ট্রানজিট হচ্ছে, বিরল কিছু গোচর হচ্ছে, 4টি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। তো এইগুলো বিভিন্ন আলোচনা কিন্তু করা আছে, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। তো সেক্ষেত্রে সেই ভিডিওগুলো একটু দেখবেন। আর অবশ্যই কিন্তু এই মার্চ মাসেই কিন্তু শুক্রাদিত্য এবং বুধাদিত্য যোগ হচ্ছে, সেটারও ভিডিও আমি করেছি, সেটা একটু পারলে দেখে নেবেন। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং শুধু তাই নয়, বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি প্রবেশ করেছে। তো সেটাও কিন্তু ভিডিও অলরেডি করা হয়ে গেছে, সেগুলো কিন্তু দেখে নেবেন। এবং কারণ এই মার্চ মাসটা আমি যেটা বলছিলাম যে কেন গুরুত্বপূর্ণ, এই কারণেই কিন্তু গুরুত্বপূর্ণ। এতগুলো গ্রহ ট্রানজিটের বিভিন্ন রকমের ট্রানজিট হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের অতিরিক্ত সতর্কতা, অতিরিক্ত কিন্তু লাভ তুলতে হবেই। কিছু সুযোগ আসবে, কিছু মানুষের বাধা, কিছু বিপত্তি আসবে, সেগুলো কিন্তু একটু আমাদের যদি কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই মঙ্গল। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পারলে একটি বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তৎক্ষণাৎ যখন আমি ভিডিওটি আপলোড করব। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানিয়ে যান, আপনি কোথা থেকে বলছেন সেটা যদি জানিয়ে যান, পরবর্তী ভিডিওতে আমি আপনাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। আর অবশ্যই কিন্তু আমি জানতে পারবো যে আমার দর্শক বন্ধুরা কতদূর কোথায় রয়েছে। এবং অবশ্যই কিন্তু ভিডিওগুলি শেয়ার করুন। ভিডিও শেষে গিয়ে অন্যান্য যেসব ভিডিওগুলো বললাম বা অন্যান্য যেসব ভিডিওগুলো আছে চ্যানেলের ভিডিও শর্টসের মাধ্যমে, ভিডিওগুলি শেয়ার করে দিন। যেগুলো শর্টসের মধ্যে আছে, ভিডিওতে আছে, সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা জানেন অনেকেই হয়তো। তো শেয়ার করে দিন তাদের সাথে, যাতে তাদের একটু ভালো হয়, উন্নতি হয় আপনার হাত ধরে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু। দোল পূর্ণিমার দিন যে চন্দ্রগ্রহণ হচ্ছে, 5টি রাশির জাতক জাতিকাদের আমি অতিরিক্ত সতর্কতা থাকতে বলছি। কিছু পরিবর্তন হচ্ছে, যার ফলে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু কিছু ক্ষতি হতে পারে বা কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। তো চলুন জেনে নিই কীভাবে হচ্ছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের সেটা প্রভাব পড়ছে। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে কিন্তু গ্রহ নক্ষত্রের গতিবিধি এবং উৎসবের দিক থেকে মার্চ মাসে কিন্তু খুবই বিশেষ হতে চলেছে। কেন, সেটা আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে। মার্চ মাসের মধ্যে কিন্তু হোলি উৎসব আছে বা দোল পূর্ণিমা যেটাই বলবেন, এবং 2টি গ্রহণ ঘটতে চলেছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ 2025 সালের 14ই মার্চ হোলির দিন কিন্তু হতে চলেছে। এরপরে 2025 সালের 29শে মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে। এর সঙ্গে একই দিনে শনিদেব কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে। তবে এই 2টি গ্রহণের কোনোটাই কিন্তু আমাদের, বিশেষত যারা আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ থেকে শুনছেন, তাদের কিন্তু এখান থেকে দেখতে পাবেন না। এই ক্ষেত্রে তাদের সময়টা যেহেতু আলাদা, সময় সূচক যেহেতু আলাদা, সেক্ষেত্রে আলাদা। তাই হোলির দিন এর প্রভাব কিন্তু বেশ খানিকটা থাকছে, এবং বিশেষত 5টি রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে বলবো। আমি অন্য কোনো একটা ভিডিও আনবো যেখানে কিন্তু অন্য রাশিদের যে ভালো একটা প্রভাব পড়ছে সেটাও আমি আলোচনা করব। অলরেডি একটা হোলি নিয়ে আলোচনা আমি করেছি, সেটাই সূর্যের ট্রানজিট নিয়ে আমি বলেছি, যেটাই আমি শনির ট্রানজিট নিয়ে বলেছি, যেটাই আমি বুধের ট্রানজিট নিয়ে বলেছি। এর আগে বেশ কিছু অলরেডি ভিডিও করা আছে, সেগুলো কিন্তু আমি বলে রেখেছি। তো চলুন আমরা জেনে নিই যে কোন সেই 5টি রাশি যাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে আমি যে
রাশিটি নিয়ে আমি আলোচনা করব, সেটি হলেন সিংহ রাশি। মার্চ মাসে সূর্য চন্দ্রগ্রহণের সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল বলে মনে করা হয় না। এই গ্রহণের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু সম্মুখীন হতে পারেন। তাই আমি বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আছেন, এবং অবশ্যই এই নয় যে সবার সিংহ রাশি মানে সবার হয়ে গেল, তা নয়, এটা কোষ্ঠী বিচার্য। আমি সবসময় যেটা বলি, কোষ্ঠী বিচারের ওপর সব কিছু নির্ভর করে যে আপনাদের জন্মছক কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন গ্রহের কি অবস্থানে আছে, সেটা কিন্তু সবথেকে বড় বিচার্যের বিষয়। তো সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলবো, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো অসুবিধা, যে কোনো প্রবলেম, যে কোনো কিছু কিন্তু হওয়ার আগে, মানে 14ই মার্চ হচ্ছে মানে 14ই মার্চের পর থেকে বা ওই দিন থেকে যা হবে তারপরে যাবেন এমনটা নয়। আমি বলবো যে এই মার্চ মাস শুরু কিন্তু হয়ে গেছে। এই মার্চ মাসে যে আপনি যদি যেখান থেকে শুনছেন, এখান থেকে যদি আপনার কোনো রকম শারীরিক প্রবলেমের যদি কিছু একটা আন্দাজ পান বা শারীরিক কোনো অসুবিধা হয়, আমি বলবো ইমিডিয়েট ডাক্তারি পরামর্শ নিন। অন্তত প্রথমে একদম প্রথমটা জেনে যাই আমরা যে কি হতে পারে, কি হতে চলেছে, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে কোনো রকমভাবে ভুগবো না, ঝামেলায় অশান্তিতে পড়তে হবে না। এইটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের যে প্রবলেম, তার জন্য কিন্তু আর্থিক দিকেও কিন্তু অনেকটা প্রবলেম হবে, কারণ স্বাস্থ্যের প্রবলেম মানেই আর্থিক একটা আর্থিক দিক থেকে একটা বড় রকমের ক্ষতি কিন্তু হয় আমাদের জীবনে। আচ্ছা, কেরিয়ার এবং ব্যবসায় কিন্তু কিছু চ্যালেঞ্জ আসতে পারে, বিশেষত সিংহ রাশির জাতক জাতিকারা, বিশেষত যারা হায়ার স্টাডিতে আছেন এই মুহূর্তে, হায়ার স্টাডিতে আছে, তাদেরকে আমি বলবো একটু সতর্কতা অবলম্বন চলতে হবে। কোনো রকম ভুলভ্রান্তি যেন না হয় পড়াশুনোর ক্ষেত্রে, কোনো রকম ভুলভ্রান্তি যেন না হয় পরীক্ষার ক্ষেত্রে, যারা পরীক্ষা দিচ্ছেন। আর অবশ্যই যারা ব্যবসায়ী মানুষ, তাদের বলবো এই সময় কোনো রকম ইনভেস্ট বা আর্থিক বিনিয়োগ করবেন না। যদি করেন, বড় আর্থিক বিনিয়োগ করা চলবে না। যদি করেন, খুব ভেবে চিন্তা করতে হবে, তবেই কিন্তু আপনাদের ঠিকঠাক হবে, না হলে কিন্তু কিছু আর্থিক ক্ষতিও কিন্তু হয়ে যেতে পারে। আর ব্যবসায় যেসব প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু যে মিটে যাবে তাও কিন্তু নয়, তাদেরও কিন্তু কিছু প্রবলেমটা থেকেই যাবে। শুধু আপনাকে করতে হবে একটা জিনিস, যাতে কোনো ভুলটা আপনি না করে ফেলেন ব্যবসায়, কোনো রকম ডিসিশনের ক্ষেত্রে ভুল যেন না হয়। বা এই সময়টা আমি বলবো, মার্চ মাসের সময়টা অন্তত 29শে মার্চ পর্যন্ত কোনো রকম ডিসিশান নেবেন না, সেটা মনে হয় অনেক বেশি বেটার হয়। আসি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্র কেতুর যে সংযোগ গ্রহণ তৈরি করছে, যা কিন্তু মানসিক চাপ এবং স্বাস্থ্য সমস্যার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতি কিন্তু এই সময়কালে বিনিয়োগ এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা খুবই প্রয়োজন। তাই যে কোনো রকম আর্থিক বিনিয়োগ কিন্তু করতে যাবেন না, বা কোনো রকম আর্থিক সিদ্ধান্তে আপনি যেতে যাবেন না, যেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা খারাপ হতে পারে। তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে হ্যাঁ, 29শে মার্চের পর থেকে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা বেটার পজিশন হবে, এবং এপ্রিলের পর থেকে তো আমি যেটা দেখতে পাচ্ছি অনেকটা আরও একটু বেটার পজিশনে চলে যাবে কন্যা রাশি, এপ্রিলের শেষের দিক থেকে। এর পাশাপাশি এই সময়ে চাকরি ব্যবসা সম্পর্কিত কাজের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে রাখতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই যেখানে যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, যাই করছেন, কাজের জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়, কোনো রকম খারাপ পরিস্থিতি যেন কোনো রকম না হয়, এবং ভুল করেও কারোর সাথে কোনো ঝগড়া অশান্তিতে এই মুহূর্তে জড়িয়ে পড়বেন না। আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কিছু সম্মুখীন হতে পারেন, বিশেষত পেটের গোলযোগ কিছু আসতে পারে, যেটা কিন্তু কন্যা রাশির একটা বরাবরের একটা প্রবলেম। তো সেইটা থেকে একটু কোনো রকম প্রবলেম হলে একটু চিকিৎসা করাবেন, একটু ডাক্তারি পরামর্শ নেবেন, আমার একটাই সাজেশন। পরবর্তী রাশি আসছি, তৃতীয় রাশি তুলা রাশি। এই তুলা রাশির জন্য সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ শুভ বলে বিবেচিত হচ্ছে না। অন্তত এই বছরের এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আপনাদের জন্য শুভ বলে বিবেচিত হচ্ছে না। তুলা রাশির জাতক জাতিকারা এই গ্রহণের সময় আর্থিক ক্ষতি এবং পরিবারের কলহর সম্মুখীন হতে পারে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের, তবে একটা জিনিস আমি এটাও বলবো যে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের জন্য যে আপনার ক্ষতি,
শুধু তাই নয়, এখানে কিন্তু শনির একটা আমি বলবো যে শনির দিক থেকেও একটা সাবধান থাকতে হবে আপনাদেরকে। তবে আবার অন্য কোনো হয়তো ট্রানজিট আপনার ভালো আছে, তাই জন্য অন্য কোনো ভিডিওগুলো একটু দেখতে হবে, প্রতিটা ভিডিও একটু শুনে আপডেট রাখতে হবে, তবেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এইটা খারাপ আছে, এটাও সতর্কতা থাকতে হবে, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে হবে অন্য কোনো গ্রহের ট্রানজিট থেকে, সেইগুলোকে যদি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু ভালো। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো যে কোনো রকম আর্থিক ক্ষতি থেকে যাতে বাঁচা যায় সেটার জন্য বাজে খরচা বন্ধ করতে হবে, ভুল জায়গায় টাকা ইনভেস্ট করা যাবে না, কোনো রকম আর্থিক সংক্রান্ত ডিসিশান নিতে যাবেন না। পরিবারের কলহ সম্মুখীন হতে পারেন, কিন্তু সেটা থেকে আপনাকে বাঁচতে গেলে যে কোনো রকম ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে হবে, যে কোনো রকম পারিবারিক ঝামেলাগুলোকে কথা বলে মেটাতে হবে, চুপ করে থাকলে চলবে না, কথা বলে মিটিয়ে নিন, তাহলে কিন্তু ভালো হবে। স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে, কোনো রকম অসাবধানতা করবেন না। একটু হাত পা ব্যথা, হাড়ের ব্যথা এইগুলো থেকে একটু কিছু ভোগাতে পারে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। কেরিয়ারে কিন্তু আমি বলবো যে এই সময়টা একটু ডাউন টাইম যাবে তুলা রাশির, তো অবশ্যই কোনো রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নিন, নাহলে কিন্তু বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হয়তো আপনি ভাবছেন যে আপনি এই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো শুরু করবেন, কিন্তু ভবিষ্যতে দেখা গেল সেটা নিয়ে কোনো আলটিমেট কিছু করতে পারলেন না, এটা একটা বিশাল বড় ক্ষতি, অর্থ ক্ষতি, সময় ক্ষতি, নানান ক্ষতি। তাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে নিন, দরকার এই মাসের পরে নিন। আসছি পরবর্তী রাশি, চতুর্থ রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল কিন্তু কেরিয়ার এবং আর্থিক দিক থেকে বেশ চ্যালেঞ্জের কিছু সম্মুখীন হতে পারে, কিছু বাধা আসতে পারে। আমি বলবো যে বিশেষত যারা চাকরি খুঁজছেন তাদের বলবো যে এই মাসে কোনো রকম যদি পরীক্ষা থাকে একটু ভালো করে দিতে হবে, একটু প্রিপারেশানটা ভালো করে নিতে হবে, না হলে কিন্তু কোনো লাভ হবে না পরীক্ষাটা দিয়ে। আর্থিক দিক থেকে চ্যালেঞ্জ, আমি বলবো যে আর্থিক দিক থেকে চ্যালেঞ্জ, কাউকে টাকা ধার দেবেন না এই সময়, তাহলে কিন্তু পুরো টাকাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বা সেই টাকাটা কিন্তু মানে আপনি আর ফেরত পাবেন না, হয়তো এমনও হতে পারে, তাই খুব সাবধান। স্বাস্থ্য সমস্যা নিয়ে কিছু সম্পর্কে সতর্কতা থাকতে হবে, স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, ডাক্তারি পরামর্শ নিন, একটু চেক আপ করিয়ে নিন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এই সময় যারা চাকরিজীবী আছেন, যারা চাকরি করছেন, তাদের জন্য বলবো যে কেরিয়ারে আপনাদের কাজের জায়গায় একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে রাখতে হবে, অন্যথায় কিন্তু চাকরি কিন্তু নিয়ে টানাটানি হতে পারে, বা চাকরি হারানোর কিন্তু ভয় আছে, খুব সাবধান। তবে হ্যাঁ, এই নয় যে মকর রাশি সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, তাই আমি বলবো যে মকর রাশি মানেই সবার হবে তা কিন্তু নয়, সেটা আপনাদের কর্তৃ বিচার্য। অবশ্যই সেগুলো থেকে যাতে সেরকম কোনো ভুল পরিস্থিতির না সম্মুখীন হতে হয়, তার জন্য প্রতিটা কাজ কিন্তু খুব নিখুঁতভাবে আপনাকে করতে হবে, খুব মন দিয়ে কাজ করতে হবে, দোনামোনার মধ্যে কোনো রকম কাজ করবেন না, দোটানার মধ্যে থাকবেন না। যে কোনো কাজ যখন করবেন সেটা কিন্তু এক মনে করতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের ঠিক থাকবে। আর্থিক বিনিয়োগ এড়িয়ে যাবেন মকর রাশি জাতক জাতিকাদের, আমি বলবো যে 15টা দিন অন্তত আর্থিক বিনিয়োগ এড়িয়ে যান, তাহলে কিন্তু ভালো হবে। আসছি পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশির জন্য আমি বলবো এই গ্রহণের প্রভাবে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ এবং আর্থিক ক্ষতি, স্বাস্থ্য সমস্যার কিছু সম্মুখীন হতে পারে, তাই যে কোনো রকম এর সব কিছু মূলে কিন্তু স্বাস্থ্য। দেখুন, একটা জিনিস কিন্তু কমন, প্রতিটা রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যের দিকে আমি বারবার বলছি, কারণ এই চন্দ্রগ্রহণ কিন্তু একটা স্বাস্থ্যের একটা এফেক্ট করে, কারণ চন্দ্র আমাদের জীবনে একটা স্বাস্থ্য জায়গাটাকে কিন্তু স্বাস্থ্যর জায়গাটাকে কিন্তু দেখে, বা স্বাস্থ্যের কারক হিসাবে বলা হয় চন্দ্রকে, তাই স্বাস্থ্যর দিকে আমি কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যটা কিন্তু কমন এলো। তো মীন রাশির ক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্য কিন্তু দিক থেকে একটু ঠিকঠাক থাকতে হবে, প্রতিদিন ধ্যান, যোগব্যায়াম একটু করুন, একটু ঠিকঠাক সময় খাওয়া দাওয়াগুলো করুন, তাহলে কিন্তু স্বাস্থ্য যদি ভালো থাকে আপনাদের মানসিক চাপ কম থাকবে এবং আর্থিক ক্ষতিও কিন্তু হবে না। স্বাস্থ্য কোনো প্রবলেম হলে আর্থিক ক্ষতি হবে, মানসিক চাপ বাড়বে। আর্থিক ক্ষতি শুধু স্বাস্থ্যের জন্য নয়, আপনার ভুল খরচা, বাজে খরচা এগুলোকে একটু বন্ধ করতে হবে, যেগুলো না হলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতির একটা বড় রকম সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারেন। কোনো রকম বিনিয়োগ এই মুহূর্তে আমি বলবো করতে যাবেন না, যদি কোনো করেন খুব অল্প টাকার এবং খুব সতর্কতা নিয়ে করতে হবে। ব্যবসায় কিন্তু আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা আছে, তাই ব্যবসায় কিন্তু খুব সাবধান।
খুব সাবধানে কিন্তু ব্যবসার যে কোনো রকম স্টেপ নিতে হবে। ভুল স্টেপে কিন্তু আপনার ব্যবসার ক্ষতি হয়ে যেতে পারে। আপনার স্বাস্থ্যের প্রতি কিন্তু অতিরিক্ত যত্ন আমি বারবার নিতে বলছি মীন রাশির জাতক জাতিকাদের। তো এই ছিল 5টি রাশির জাতক জাতিকাদের আলোচনা। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, প্রশ্ন থাকলে জানান। আর অবশ্যই যারা আপনার মধ্যে চেনা পরিচিত কাছের মানুষ, পরিবার পরিজনে যারা আছে, বন্ধুবান্ধব, তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। যদি 5টা রাশির মধ্যে কেউ থেকে থাকে একটু অবশ্যই শেয়ার করে দিন, যাতে তাদের একটু জেনে গিয়ে সেই কাজগুলো থেকে করা থেকে বিরত থাকে এবং সাবধান হতে পারে। কারণ আমি বারবার বলছি অতিরিক্ত সতর্ক হতে হবে। আর তাই আপনার কাছের মানুষকে যদি ভালো রাখতে চান অবশ্যই তাদের সাথে শেয়ার করুন, যাতে তাদের একটু ভালো হয় আপনার হাত ধরে। তো চলুন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও চ্যানেলের অন্যান্য ভিডিও এবং শর্টসের মধ্যে অনেক রকমের ভিডিও আছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নিন। এখানেই শেষ করলাম, ধন্যবাদ।